ছিটমহলের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন, কোচবিহারের পোয়াতুরকুঠিতে বিশেষ উদযাপন। ভারতের স্বাধীনতার ৬৮ বছর পর মিলেছিল বহু কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। কোচবিহারের ছিটমহলের পোয়াতুরকুঠিতে বৃহস্পতিবার রাত ১২টায় পালিত হল এক আবেগঘন স্বাধীনতা দিবস। ২০১৫ সালের ৩১শে জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহলে বিনিময়ের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয় কোচবিহার জেলার ৫১টি ছিটমহলে। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন করে স্বাধীনতা পেয়েছিল প্রায় ৩৭,০০০ মানুষ। তারা পায় ভারতীয় নাগরিকত্ব, ভোটাধিকার ও সরকারি সুযোগ সুবিধা। এই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ৩১শে জুলাই মধ্যরাতে পতাকা উত্তোলন করে বিশেষভাবে পালন করেন সাবেক ছিটমহলবাসীরা। বৃহস্পতিবার রাতেও পোয়াতুরকুঠির আকাশে উড়ল তেরঙ্গা। জাতীয় সঙ্গীত, মোমবাতি মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে গ্রাম। স্থানীয়দের মতে, ১৫ আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস, কিন্তু ৩১শে জুলাই আমাদের নিজের জীবনের স্বাধীনতার দিন। প্রাক্তন ছিটমহলের মানুষদের কাছে এই দিনটি শুধুই একটি স্মরণ নয়, বরং স্বাধীন নাগরিক হয়ে ওঠার প্রমাণ। তারা মনে করেন, এই রাত তাদের জীবনে এক নতুন ভোরের সূচনা। এই দিনটি ঘিরে চলে নানা অনুষ্ঠান। নতুন প্রজন্মের মধ্যেও ছিটমহলের ইতিহাস তুলে ধরতে নেওয়া হয় নানা উদ্যোগ। একসময় যারা পরিচয়হীন ছিল, আজ তাদের ঘরে ঘরে উঠছে ভারতীয় পতাকা। এটাই ছিটমহলের নতুন গল্প, স্বপ্ন। আজকে আমাদের অনেক খুশির দিন। আজকে এই পতাকা উত্তোলন করলাম আমাদের স্বাধীনতা দিবস। আমাদের সাবেক ছিটমহলের আজকে 11তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম। রাত্রি 12টা 1 মিনিট বাজে এখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম। ভারত মুক্তির আজকে 11 বছর, সেই উপলক্ষে পোয়াতুরকুঠি আজকে আমাদের সাবেক ছিটমহল, এখন আমরা ভারতীয় হয়েছি। সেই উপলক্ষে আমাদের গ্রামের সমস্ত যুবক থেকে পুরুষ, যা বাচ্চা, ছাত্র সবাই এখানে উপস্থিত আছে। সবাই মিলে আমরা আনন্দ করছি এবং স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা দেখতে দেখতে তো 10টা বছর পার করলাম। এবার আমাদের কিছু কর্মসূচি, আমাদের দায়িত্ব থেকে যায়। যেমন আমাদের এখানে অনেক ছিটমহলবাসী ছিল যারা ওই সময় সার্ভে 2011 যেটা সার্ভে হয় ভারত বাংলাদেশ মিলে, সেই সার্ভেতে নাম ওঠেনি। এবং কিছু কিছু আমাদের বোন আছে, এখানে গ্রামের মেয়ে আছে যাদের বাইরে বিয়ে হয়, তাদের সার্ভেতে নাম ওঠেনি। এখন আমরা শুনতে পাচ্ছি যে এখানে এনআরসি বা কিছু যদি হয়, SIR, সেক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, আমরা সেক্ষেত্রে আগামী 12 তারিখ আমরা ডিএম অফিসে ছিটমহলেরবাসীর পক্ষ থেকে একটা ডেপুটেশন দিচ্ছি যে এই যাদের নাম বাকি আছে পুনরায় যাতে সার্ভে করে সেই নামগুলো তোলা যাবে। কি নাম? আমার নাম সাদ্দাম মিয়া, পোয়াতুরকুঠির একজন আমরা নাগরিক।